আমি তো এমন কিছু বলিনি যাতে আপনার আপত্তি হতে পারে। তুমি জানতে চেয়েছিলে ছোট মার কোনো আপত্তি আছে কি নেই। ছোট মা যা বলার বলে দিয়েছে। আমার মনে হয় এটা নিয়ে আর কথা না বলাই ভালো। কিন্তু দাদা ভাই, ছোট মা না করলেও মা তো হ্যাঁ বলেছেন, তাই না? মা মা আমি বলছি তিস্তা যেটা বলছে সেটা এগুলো কি হচ্ছেটা কি মা? হ্যাঁ, উনি সব ব্যাপারে এভাবে কি করে বাধা দিতে পারেন? ঝিমির হচ্ছেটা কি? না মানে আমি আসলে এটাই বলতে চাইছি যে সাপোজ মন থেকে আমি কোনো কিছু করতে চাইছি অথচ সেটা করার জন্য আমি পারমিশন পাচ্ছি না, সেই ফিলিংটা কিরকম হয় আমি খুব ভালো করে জানি। আর তিস্তা তো অন্যায় কোনো আবদার করেনি। দাদা ভাই ওর হাজবেন্ড এবং ওর হাজবেন্ডের মঙ্গল কামনার জন্য যদি করবা চৌথের উপোস রাখতে চায় তাতে প্রবলেমটা কোথাও? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে যদি বাধা দেওয়া হয় সেটা আমার জন্য প্রবলেম নয়, কিন্তু আমি জানতে চাইছি কেন, কারণটা কি? আচ্ছা তিস্তা, তোমার মাথায় এরকম একটা উদ্ভট প্ল্যান কেন এলো বলো তো? আমি একসময় নর্থ ইন্ডিয়ায় ছিলাম পড়াশোনার জন্য, আর সেখানে আমি অনেক ম্যারিড মহিলাদের তাদের হাজবেন্ডের ভালোর জন্য এই ব্রতটা করতে দেখেছি। আর আজ আমি আমার হাজবেন্ডের ভালোর জন্য এই ব্রতটা করতে চাই। আমিও সেটাই বলছিলাম, মানে তিস্তা তো ভুল কিছু বলেনি, আর সব মেয়েরাই তো এটাই চায়। তুমিও তাই চাও ঝিলমিল? মানে এই উপোস করা, ব্রত পালন করা, তুমিও তাই চাও? মানে আমি অ্যাকচুয়ালি তিস্তার হয়ে কথাগুলো বলছিলাম আর কি। না, আমার বক্তব্য আসলে যে এরকম একটা কঠিন ব্রত ও একা কেন করবে? তোমরাও করো, সবাই মিলে করো। আমরাও করবো ছোট মা, তুমি যেভাবে চাও সেভাবে করো না। হ্যাঁ রে ছোট, আমি তো শুনেছি এই উপোসটা মহিলারা করেন নিজের স্বামীদের মঙ্গল কামনা করে, তাহলে আমরাও তো করতে পারি। করতেই পারি দিদিভাই, কিন্তু আমরা করলে একটু মাকে জিজ্ঞেস করতে হবে না? ইন্দিরা, মা কিন্তু খুব খুশি হবে বাড়িতে নতুন একটা কিছু হচ্ছে বলে। তাছাড়া এমনও হতে পারে যে নতুন শাড়ি টাড়ি জামা কাপড় মাই হাতে স্পন্সর করে দিল। কি বলছো? এমন যদি কিছু হয় তাহলে কিন্তু এই ব্রত পালনে আমিও আছি। শুনে নেই? হ্যাঁ, কি বলো? সেটা থাকবেই। যেমনি জিনিস পাওয়ার কথা শুনেছে অমনি লাফি চলে এসেছে। ডোন্ট হিট মি অলওয়েজ। যারা তাদের বউকে খুব ভালোবাসে তারাই ব্রতটা পালন করে। তুমি কি আদৌ তোমার বউকে ভালোবাসো অভ্র? চেষ্টা তো করি বাসার, কিন্তু সবটা তো আর আমার একার উপর নির্ভর করে না, তাই না? অব্র, হ্যাঁ, তুই কিন্তু আমার ফাঁসি দি। কেন? তুই উপোস করবি, এবার আমি যদি তোর দলের যোগ না দিই তাহলে বাড়িতে তো অশান্তি লেগে যাবে। তোর মা কি বলবে? তোমার ছেলে উপোস করতে পারছে আর তুমি বাবা হয়ে একবেলা না খেয়ে থাকতে পারছো না। এসব বলে কোনো লাভ নেই, এসব জিনিস মন থেকে আসতে হয়। এই ছোট, চল তো মার কাছে যাই। আমার পরিবার যেন চিরটাকাল এইভাবেই হাসি খুশি আর আনন্দে থাকে ঠাকুর। তোমার কাছে আমার এইটুকুই প্রার্থনা। যত ইচ্ছে প্রে করে নাও কনক, এই করবা চৌথ দিয়ে শুরু হবে আমার নতুন ইনিংস। কাল উপোস আর ব্রত পালন, তারপরেই হবে সাত্তকীর সাথে আমার রেজিস্ট্রি আর তোমার ডিভোর্স। তৈরি থাকো। হ্যাঁ, এগুলো তো আমার সবকিছু মনেই আছে। না না না, এই প্রথমবার আমাদের বাড়িতে এই কালবা চাঁদের ব্রতটা না আমরা সেলিব্রেট করব। হ্যাঁ, কিছুই তো জানি না, তোমাদের আমি কালবা চাঁদটা পালন করতে দেখেছি, আমি তো কখনো পার্টিসিপেট করিনি। আচ্ছা, মানে লক্ষ্মী পুজোর পরে। শোনো না তিস্তা, বলছি এই শাড়িটার সাথে এই চুড়ির সেটটা কেমন লাগছে বলো তো? অভ্র না আর চোখটাই ফেরাতে পারবে না,
মনে হবে আকাশের চাঁদ আজকে একেবারে মাটিতে নেমে এসেছে। শোনো, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সত্যি বললাম। আচ্ছা, এই লাল চুড়িটা কোথায়? এই যে দেখি। ইনফ্যাক্ট কন্ট্রাস্ট করে এটাও বেশ লাগবে দেখতে, দেখো। ওলি বলো না। ভালো লাগবে, নাও না। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, টাটা। হ্যাঁ রে, আমার জন্য কিছু একটু বড় কোনটা নেব? এইটা না লালটা নিল। সর তাই করতে যা একটা বড় দেখো। ওই যে আমি দেখো কোনটা নেব। এইটা না, আমাকে ভিতরে দেখো না। ওইটা এই এক সেকেন্ড। এই কোনো তুই তো কিছুই বলছিস না, বল না রে আমাকে কেমন লাগে। এই শাড়িটার সাথে এই চুড়ির সেটটা পরবো না এইটা পরবো? তুমি যেটা পরবে তোমাকে সেটাতেই ভালো লাগবে। তুমি এতটাই সুন্দর। এই তুই এটা কি করছিস? তুই কি সারা জীবন এসবই করে যাবে নাকি? হ্যাঁ, কনক একবার ওদিকে তাকিয়ে দেখ। তিস্তা কিন্তু মুখ্যম চাল চেলে ফেলেছে। এই যে কারবা চৌথ কিন্তু একা করছে না, বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে করছে। মানে এতদিন ওর আন্টি যারা ছিল এখন ওর পরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দিদিভাই তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। শোন, এতে না বোঝার কি আছে রে? হ্যাঁ, যদি তিস্তা সামহাও দাদা ভাইয়ের মন জয় করে নেয় না, তুই কি করবি? তুই আঙুল চুষবে তখন। আমার জন্য ভেবো না দিদিভাই, আমি একদম ঠিক আছি। দেখিস দেখিস তোর এই জেদ বেরিয়ে যাবে যদি আমার ভয়টা সত্যি হয়। ভয়ের কি আছে দিদিভাই? তিস্তা ওর হাজবেন্ডের জন্য উপোস করছে, সেটা তো ভালো কথা। কি ব্রত বললি? আরে করবা চৌথ, করবা চৌথ। তুমি এত সিরিয়াল দেখো, করবা চৌথের নাম কোনোদিনও শোনোনি? তা চেনা চেনা ঠিক চেনা বাবু নামটা। ঋতু ব্রত, সন্তোষী ব্রত, শিবরাত্রি ব্রত, এইসব ব্রতই তো হয় বাঙালি বাড়িতে ঘরে ঘরে, তাই জানি। স্বামীর মঙ্গল কামনায় এই ব্রত নর্থ ইন্ডিয়াতে পালন করা হয়। মা জানো তো, খুব কঠিন ব্রত এটা। তাই বুঝি? তা ব্রত যখন উপাস টুপাসের ব্যাপার আছে বল। আরে আছেই তো। জানো, সারাদিন নির্জলে উপোস থেকে রাত্রিবেলা যখন আকাশে চাঁদ বেরোবে, চাঁদের মুখ দেখে, তারপরে স্বামীর মুখ দেখে, তারপরে আবার স্বামীর হাতে জল খেয়ে ব্রত ভঙ্গ করতে হবে। কি মুশকিল না? তবে এই বাড়িতে এখন এই ব্রত করার খুব ধুম পড়েছে। ও, তা হুকুমটা কার? ছোট গিন্নি না বড় গিন্নি? এবারই নতুন বৌরানীর। আরে মা, ফর দ্য ফার্স্ট টাইম ওর কোনো বিল পাশ করেছে পার্লামেন্ট। ওগো তো আমাকেও করতে হচ্ছে ইমেজ রাখতে। তা কর না বাপু, মন্দ কি? শুধু কর বললে হবে না, তোমাকেও আসতে হবে মা। কালী বাড়িতে জব্বর একটা নাটক হবে। নাটক? বলিস কি রে? কাল তিস্তা দাদা ভাইয়ের জন্য উপোস করবে। চালুনি দিয়ে চাঁদ দেখে তারপর আবার দাদা ভাইয়ের নাকি মুখ দেখবে। আর ওই হাতিটা? আরে বাবা, সেটাই তো নাটক। ওই হাতিটা পুরো ব্যাপারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এত কিছু হাতিটার চোখের উপর দিয়ে হবে? আর ওরা কাটবে না গো? কি করে কাটবে? খুব তো চাক করে নিজের বরকে অন্যের হাতে তুলে দিয়েছে। বেশ হয়েছে। খুব তো আমার মেয়েদের কপালে গুড্ডুকে শিকন্ডি করে দাঁড় করিয়ে রেখেছে না। এবার বুঝুক বর হাত ছড়ালে কেমন লাগে। হ্যাঁ, ঠিকই বলেছিস। শিক্ষে দরকার মুখ পরিটার। এনিওয়ে, সব ছাড়ো, তুমি আসছো তো? যাবো তো বটে। পুরোহিত মশাইকে নিয়ে চট জলদি পৌঁছে যাব। পালা হবে আর আমি বিবেকের গান গাইবো না, তা হয় নাকি? যে আমার মা, আমার পরিবারের ক্ষতি করবে, তাকে আমি এইভাবে। ওকে যত দেখি তত অবাক লাগে। ভালোবেসে মানুষ কি করতে পারে সেটা কনককে দেখে বুঝি। কিন্তু মুখেও যাই বলুক, ওর ভালোবাসা আমি সবসময় ফিল করি। আমি জানি আমার জন্য এই রিচুয়ালও বাদ দেবে না। ও এরকমই পিকিউলিয়ার, স্টুপিড।
তিস্তা নিজে থেকে এত উৎসাহ দেখিয়ে কারওয়া চৌথ কেন পালন করতে চাইছে? এত কঠিন ব্রত তো কেউ এমনি এমনি করে না। তাহলে কি তিস্তা সত্যি পাল্টে গেছে, নাকি সবাইকে বোঝাতে চাইছে ও সাত্তকীর জন্য সবকিছু করতে পারে? এত কিছুর পরে কারো ভালোবাসা নিয়ে সন্দেহ করতে আমার কেমন যেন বাধে। ও তো ভালোবাসতো এক সময়, সবটুকু দিয়েই ভালোবাসতো ওকে। হতেও তো পারে সত্যিও মন থেকে চায় সাত্তকীর ভালো করতে। আর ও তো কিছু বললো না, আপত্তি করতে পারতো কিন্তু করলো না কেন? ওর কথায় আর কাজে কেন ফারাক থাকছে? তাহলে কি ও সময়ের সঙ্গে সঙ্গে আবারও তিস্তার প্রতি দুর্বল হয়ে পড়েছে?